বন্ধুরা এখন দেখবেন একটা নতুন ট্রিটমেন্ট প্রোটোকল চালু হয়েছে। আপনার সামান্য ডায়রিয়া হলো বা সর্দি কাশি হলো বা কোনো কারণে পেট খারাপ হলো, হজমের গোলমাল হলো, আমরা ডাক্তারবাবুরা একটা ল্যাক্টোব্যাসিলাস ক্যাপসুল বা স্যাশেট খেতে দিচ্ছি। এগুলোর মধ্যে কি আছে? এগুলোর মধ্যে লাইভ ল্যাক্টোব্যাসিলাস বা বাইফিডাম ব্যাকটেরিয়া আছে। কনসেপ্টটা এরকম যে এই ব্যাকটেরিয়াগুলো খুব ভালো আমাদের পেটের জন্য, শরীরের জন্য। তাই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে বা এক কোর্স অ্যান্টিবায়োটিক দেওয়ার পর বা ডায়রিয়ার পর যে পেটের ব্যাকটেরিয়াল ফ্লোরাটা নষ্ট হচ্ছে সেটাকে রিকভার করার জন্য। কিন্তু এটা কি আদৌ কার্যকরী ট্রিটমেন্ট? বিশ্বাস করুন, এটাতে পকেটের টাকা খসা ছাড়া, পকেট হালকা হওয়া ছাড়া কোনো লাভের লাভ কিছুই হয় না। তাহলে ব্যাপারটা কেন দিচ্ছেন বা কী ব্যাপারটা? তাহলে আপনাকে জানতে হবে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক কনসেপ্ট। বায়োটিক হলো এমন কিছু ভালো ব্যাকটেরিয়া যেটা আমরা বাইরে থেকে ক্যাপসুল বা স্যাশেটের মাধ্যমে ঢোকাচ্ছি, যেমন আগে যেগুলো বললাম। কিন্তু এই প্রোবায়োটিকগুলো আদৌ শরীরে কি কাজ করে? না, একদমই কাজ করে না। কেন? আমাদের পেটে যে অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার কনসেন্ট্রেশন হলো 1.5 to 3.5। এই হাই কনসেন্ট্রেট অ্যাসিডে কোনো ব্যাকটেরিয়ার পক্ষেই 48 ঘন্টার বেশি বেঁচে থাকা সম্ভব না। তাহলে আপনি যে খাওয়ালেন ক্যাপসুলটা, সেটা কিন্তু আপনার শরীরে কাজেই লাগলো না। তাহলে কি করতে হবে? তাহলে যারা কিছু খেলেই গ্যাস হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, হজম হচ্ছে না, একটুতেই ডায়রিয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক পড়লেই পেট ছেড়ে দিচ্ছে, তারা কি করবেন? তারা তাদের নিজেদের পেটের ভেতরেই আমাদের কিছু ভালো ব্যাকটেরিয়া আছে আমাদের বৃহদন্তে। এই ভালো ব্যাকটেরিয়াগুলোর খাওয়ার হলো প্রিবায়োটিক ফাইবার। তাহলে এই প্রিবায়োটিক ফাইবারগুলো কিসে আছে? যেমন ধরুন আপেলে আছে, রসুনে আছে, পেঁয়াজে আছে, দুধে আছে, ইয়োগার্টে আছে, বিভিন্ন রকম ফার্মেন্টেড আচারে আছে। এই খাবারগুলো আপনারা বেশি করে খাবেন। এই খাবারগুলো খেলে বাচ্চারা যেমন চকলেট চিপস পেলে লুটোপুটি করে খায়, এই ভালো ব্যাকটেরিয়াগুলো এই প্রিবায়োটিক ফাইবারটা পেলে, এই প্রিবায়োটিক ফাইবারটা আপনার যখন খাবেন পেটের অ্যাসিডটা ডিজলভ হয় না, পেটেটা হজম করতে পারে না, সিধা অবিকৃত অবস্থাটা বৃহদন্ত্রে চলে যাবে এবং এই ভালো ব্যাকটেরিয়াগুলো লুটোপুটি করে এই খাবারটা খাবে এবং তারা সংখ্যায় বাড়বে। আপনার যে এই যে ফ্ল্যাচুলেন্স, পেটে গ্যাস হওয়া, অম্বল হওয়া, পেট ভুটভাট করা, চোয়া ডেগুর ওঠা, অ্যান্টিবায়োটিক খেলে পেট ছেড়ে দেওয়া, বারে বারে ডায়রিয়া আক্রান্ত হওয়া, এগুলো অনেকটাই কমে আসবে। এতে ওই যে বললাম এই ক্যাপসুলগুলোর ভীষণ দাম, এই ল্যাক্টোব্যাসিলাস ক্যাপসুলগুলোর, কিন্তু কাজের কাজ প্রায় শূন্যই। কেন দেওয়া হচ্ছে এটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিই জানে। আপনাদের কিছু খুব সহজলভ্য ট্রিক্স বলে দিই, যাতে আপনাদের খাবারের মাধ্যমে এই প্রিবায়োটিক ফাইবারগুলো বেশি করে খেতে পারবেন। যেমন কলা, দই একসাথে মেখে খেতে পারেন, ওটস, ইয়োগার্টস একসাথে মেখে খেতে পারেন, আপনার ফার্মেন্টেড বিভিন্ন আচার খেতে পারেন, আলু সেদ্ধ করে একদিন ফ্রিজে রেখে সেই আলু সিদ্ধটা টক দই দিয়ে মেখে খেতে পারেন। এইগুলো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক একসাথে ঢোকে।